নমস্কার বন্ধুরা, দেশের সমস্ত নাগরিকদের জন্য একটি বড় খবর। ভারত সরকারের একটি নতুন নিয়ম কিন্তু আসতে চলেছে কয়েক মাসের মধ্যে, মোটামুটি বলা হচ্ছে 4 মাসের মধ্যে। এবং সেই নতুন নিয়মের ফলে প্রত্যেক বছর প্রায় 6 লক্ষ মানুষ কিন্তু বড় উপকার পাবে। এবং আপনি রাস্তাতে বেরোনোর আগে, অর্থাৎ ঘরের বাইরে বেরোনোর আগে অবশ্যই কিন্তু খবরটি আপনিও জেনে রাখুন, কারণ ভারত সরকারের এই সিদ্ধান্তে কিন্তু প্রচুর মানুষের জীবন বাঁচবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ভারত সরকার এইবার গাড়ির যে অ্যাক্সিডেন্ট বা রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হলে যে মৃত্যু হচ্ছে, সেই মৃত্যুর ক্ষেত্রে একটি বড় সুবিধা দিতে চলেছে। সুবিধাটা হচ্ছে কি, কোথাও কোনোভাবে অ্যাক্সিডেন্ট হলে বা দুর্ঘটনা হলে সেই ব্যক্তি বা সেই আহত ব্যক্তি তিনি কিন্তু সারা ভারতবর্ষে বিনামূল্যে নগদহীন চিকিৎসার সুবিধা পাবে। এবং তার জন্য কিন্তু অলরেডি ভারত সরকার পক্ষ থেকে 2019 সালে নাকি আইনও পাস হয়ে গেছে, কিন্তু সারা রাজ্যে সারা ভারতবর্ষে আইনটি এখনও কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। কিছু কিছু রাজ্যে কিন্তু এখন ইমপ্লিমেন্ট হয়েছে। একটি তথ্য অনুযায়ী প্রায় 4,46,000 দুর্ঘটনা ঘটে এবং সেখানে দেখা যায় 4,23,000 মানুষ আহত হয় এবং 1,71,000 মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রায় 6 লক্ষ মানুষ এই দুর্ঘটনাতে আহত হোক বা মৃত্যু হয়েছে। তো স্বাভাবিকভাবে এই বিষয়টিকে লঘু করার জন্য, লঘু কেন বলছি, কারণ যখন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে সেই সময় কিন্তু তাদের প্রাথমিক চিকিৎসাটা প্রথমেই প্রয়োজন হয়। তো এই যে নিয়মটি বা এই যে সুবিধাটি কিন্তু আগামী 4 মাসের মধ্যে আনতে চলেছে। মন্ত্রকের সচিব অনুরাগ জৈন এক অনুষ্ঠানে বলেন, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয় ভারতে। বিনামূল্যে এবং নগদবিহীন চিকিৎসার নিয়ম মোটরযান আইনের 2019 সালে কিন্তু যুক্ত হয়েছে। তো সেই আইনটিকে আরও বেশি করে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উদ্যোগী নেওয়া হয়েছে। মোটরযান আইন এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দুর্ঘটনার আহতদের অবিলম্বে কাছের কোনো হাসপাতালে চিকিৎসা করাতে হবে। দুর্ঘটনার প্রথম কয়েক ঘন্টার মধ্যে চিকিৎসা পাওয়া গেলে অনেক মানুষের প্রাণ কিন্তু বাঁচানো সম্ভব হয়। দুর্ঘটনার পরে ওই যে সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার, এই গোল্ডেন আওয়ারে যদি একটা মানুষকে আহত মানুষকে চিকিৎসা দেওয়া হয় তাহলে কিন্তু সে বেঁচে যেতে পারে। কিন্তু দেখা যায় রাস্তায় অজানা ব্যক্তি, তো সেক্ষেত্রে তার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কিন্তু অনেকে যায় না, কি তাকে দায়িত্ব নিতে হয়, পুলিশি ঝামেলা। যদিও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আহতদের কিন্তু হাসপাতাল নিয়ে গেলে তাকে কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না। এবং সেই সঙ্গে কেউ যদি হাসপাতালে ভর্তি করতে হলে যে খরচপত্র থাকে সেই খরচপত্রও কিন্তু এবার আর দিতে হবে না, কারণ ভারত সরকারের এই সিদ্ধান্ত অবশ্যই যুগান্তকারী সিদ্ধান্ত হতে চলেছে। এবং সেই সঙ্গে তাই নয়, শুধু এর সঙ্গে স্কুল কলেজেও কিন্তু এই সড়ক নিরাপত্তা এবং রোড সেফটি কোর্স চালু করতে চলছে ভারত সরকার। আশা করব এই আইনটি দ্রুত হোক, কারণ ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে দুর্ঘটনায় মৃত্যু প্রত্যেক দিন হচ্ছে। রাজ্যে থেকে শুরু করে গ্রামে, গ্রামে থেকে শুরু করে শহরে, সমস্ত জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটছে। তো আশা করি এই আইনটি সরাসরি ইমপ্লিমেন্ট হবে এবং প্রত্যেক মানুষ সচেতনভাবে আহত বা দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবেন। এবং সেই সঙ্গে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারাও রাস্তায় বেরোলে নিরাপত্তা নিয়ে, অর্থাৎ বাইক হলে হেলমেট পরে যাতায়াত করুন এবং সেই সঙ্গে যে সড়ক পরিবহনের যে নিয়মগুলো আছে, ট্রাফিক আইন, সবগুলো কিন্তু মেনে চলুন। সুস্থ থাকুন, খুশি থাকুন এবং অবশ্যই সজাগ থাকুন। ধন্যবাদ।